শালা ধান টান কাটা লাগছে, সংসার চালাতে পারি না। যে খরার বছর লাগছে ধানও হয় না, শালা সংসার চালাই মুশকিল হয়েছে। আরে শালার বেটারা গরুটাকে খাইতে দেয়নি, গরু দুটাকে বে। গরু দুটা সুইক্ষা আলো লাগছে না রে। এই শালার বেটা ছেলে পেলেকে দেখ, কাজ হবে না, নিজে দুটা চারা গালা দিই একটা। চারা গালা দুটা খাইছে দিই, না তো গরু লাগছে না খাই মরবে। এটা তো দিতে পারবো না, গরুওয়ালাকে দুটা খুইলে দিই চারা গালা। শালার বেটা ধান কাটা আর গোয়া খাইতেছে, 10 টাকা নেবে। কি করবি 10 টাকা? বিড়ি খাবো। কি 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 করলি? ক্যাডবেরি খাবো। শালার বেটা ধান কাটা কুল পায় না, ক্যাডবেরি খাবে? হ্যাঁ দেন যা। শালার বেটা শালা ছাইলাটা করে চাছার মতন হয়ে আছে। এমনিতে একটা বিচারের লেগে ঝামেলাতে পড়ে আছি, ওর লেগে লাগছে আরো টেনশনে লাগছে, হার্ট অ্যাটাকই হয়ে যাবে। তো খা, তোরা খা। শালার বেটার বাপটা ওর খুব জেরে হচ্ছে, 10 টাকা চাষি বিড়ি খেলে তা দেয় না। চাষা দিকতে যাই বাপের উপর বিচার বসাই। তোর বাপ মরার পর থেকে তোরকে বিচার করতে 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 আমারই মনে হচ্ছে জীবন কয়লা হয়ে গেল। কি যে করি, তোরকে তোরকে দু ভাইয়ের ঝামেলা। আর কি করবো জি, যাকে ছোটতে কোলে পিঠে করা মানুষ কোনো সে ওরকম করছে। তোর ঘে কি আর কোনো কাজ কাম নাই? তোর ঘে বিচার করতে করতে হাড়ি তো দম বাইরে গেল। আজকেরটা কই দাও জি, তারপর বাড়িতে ওই থাকবে, না হলে আমি থাকবো। আমি না হলে জমি জায়গা সব ভাগ করে এলে চলে যাবো দূরে। তোর ঘে বালকামাটা কই আইলো না? আমার আর জায়গাতে সালিশ আছে, ওখানে সালিশ করতে যেতে হবে। শালা আমি ডেকেলে চলানো লোকজন লিয়ে ধারে মুখ ছুদি এখন আসে না। ওর যে কি মনে চলছে সেটা ওই জানে। আর পেটে পেটে লাত থাকা। এখন তুমি মুরব্বী মানুষ, তুমি আগে লাত খাইবে কি করবে না, ঝাঁটার বাড়ি মারবে, তুমি দেখো গা। ওকে এখানে লিয়ে আয় আগে, তুমি দেখছো আর কি করা লাগে। আমি কিছু কইলে তো হাসতে মারামারি ভিড়ে দিবে, আমি কি করবো জি? তুই ওকে ডেকে লে এখন, কত কাছে ফোন দে, এখনই ফোন দে, তোকে ডেকে লে এখানে। ফোন দেবো, তারপরে দেখো ফোনটা। হ্যালো, কবে বোকার চোদা? শালা মোড়ল সাহেব এসে লোকজন লে বৈশা আছে, হারা সব বৈশা আছি তোর লেগে। তুই কোন চিফ মিনিস্টার বাজে তোর লেগে বসে থাকবো? রাস্তাতে আছিস তো ভাগ করাই, মোড়ল আবার চলে যাবে, তাই কইছে ভাগ করাই। হ্যালো, হ্যাঁ এখানে একটা সালিশ আছি তো, ওইখান থেকে সালিশটা করে তোমার ওখানে আবার আসছি। এখানে একটা দু ভাইলা ঝামেলা করছে তো, আগে সালিশটা ছেড়ে তোমার ওখানে আসছি। হ্যাঁ 10-15 মিনিট লাগবে, আসছি। আচ্ছা ঠিক আছে। হারকে খ্যাপাটা বিচার ডাকা বৈশা আছে, এরা এখনো আসছে না। আলাইকুম। ওয়ালাইকুম শালা আসসালাম। খ্যাপা চোদা, তোর লাগে 1 ঘন্টা ধরে বসে আছি, তোর লাগে বসে থাকবে মোড়ল সাহেব? মোড়ল সাহেবের কাজ না? তোর কাজ ছিল, তুই তো ঘুরে বেড়াস তো টোটো করে। আমার কাজ করছো না, এর লেগে আমার দেরি আছে। আচ্ছা তোরা আমি কি বস কাজ বস, করবো না? তোরা বস, আচ্ছা বস। আগে বিচার করে, আর একটা সালিশ আছে তো, বস আগে তোরা বিচারটা করে হ্যাঁ, দিই। বলো চাচা। আর বাপের যা সম্পত্তি আছে সব হুম। ভাগে ভাগ করে দাও। আমার যা সম্পত্তি আছে আমি নিয়ে এখান থেকে চলে যাবো চাচা। আচ্ছা ঠিক আছে, তোকে দু ভাই আগে বক্তব্যটা শুনি, তারপর দেখছি তোকে চোরের ভাগ করার বাচ্চা, ভাগ কাল করে বিষয় দিছি। সমান ভাবে ভাগ নেবে। আবার এখানে কাজ বেশি বাজ করছে না, বেশি তোরা কথা চুপ কইস না। না, চুপ করে থাক। মোড়ল সাহেব যা করবে তাই। চাচা এখনই কি করেছে দেখো। মোড়ল সাহেব জঙ্গরে ভাগ করে দিবে, অঙ্গরে হারা লিব। হিসেবে কিছু তুই কি করেছে না, সমান চাচা। সমান কেন করছিস? বিচার করে দিছি, তোরা চুপ। আর মোড়ল সাহেব কি এমনি ডেকেছি তুই বিচার করে দিবি সমান তোরা সমান হাত করে? ছেড়ে রেখেছিস। কিসের লেগে? চুপ, মোড়ল সাহেবের কথা শুন। এই এদিকে শুন শুন। ছোট হ্যাঁ, বলো। ছোট মানুষ বেশি তর্কাতর্কি করিস না। চাচা তোরা হাঁকে কিসের লেগে রেখেছিস? বিচারের লেগে। তোরা হাঁক বিচার করা, তোরা আগে ঝামেলা করছিস কেন? আমি আগে তোকে বিচারটা করে দিই, তারপর তোরা ঝামেলা করবি। আচ্ছা, নাহলে যা তুমি করবি তাহলে বলো। তোরা যা পারবি করবি। আগে আমার তোকে কথা বিচারটা করতে শুনি দে। চাচা, বলো। আচ্ছা বলো। আচ্ছা ঠিক আছে, তোর বক্তব্য কহা। চাচা হ্যাঁ ওই কত জারুয়া তাহলে ও শুনে লাও। হ্যাঁ। ওর বেটা 10টা টাকা চাইছে সম্পর্ক খাওয়ালে, তাই সুদির বেটা দেয় না। আর হামাকও মারছে, ওর বেটা টাকা মারছে চাচা। তোর আর কাহিনী শুনবো না। তোর দুনাকে তোর বাপের যা ডি আছে, যা সম্পদ আছে, তোর দু ভাইকে ভাগ করে আচ্ছা দিয়েছে। চাচা ওইটাই করে দাও চাচা। কি মত তোর? ঠিক আছে না ভাগ করে ঠিক দিবো? আছে, তোমাকে তো ভাগ করার লেগে ডেকেছি। আচ্ছা ঠিক আছে, দাঁড়া তোকে আচ্ছা। ভাগ করে দিছি। হ্যাঁ ভাতিজা, তোমার কয় বিঘা জমি তোমার বাপের? আমার বাপের 10 বিঘা জমি দিয়ে চাচা। ও, তাহলে তুমি 5 বিঘা লিবা, তুমি 5 বিঘা লিবা, ভাই বুঝতে পেরেছো? আচ্ছা চাচা। তো বিষয় হলো, তুমি 5 বিঘা তোমার ধান লাগিয়ে করবে, তুমি কি করে খাবে জানি না। হ্যাঁ। তোমার 5 বিঘা তুমি যা পারবে তা করে খাবে, বুঝতে পেরেছো? আচ্ছা, আচ্ছা। এ বোকা চোদা, তো ধানই লাগাইতে যাবে না না?
কিনে ই তো খালি বাড়িতে খাবে আর এই স্কুল আর ওই স্কুল আর ওই স্কুল খালি ছড়ি পড়ে পিছনে ঘুরে বেড়াবে। দেখো বিয়া ভাই, টিয়া দিস নি এখনো? ওকে তো বিয়ে দিবে তো বিয়ে করতে যায় না, খালি কবে যে এখন বয়স হয় না, আগে ছড়ি পুড়ি পটায় তারপরে বিয়ে করবো। আচ্ছা আচ্ছা, মাল লাভ শালাকে, মাল লাভ। বাচ্চাকে লিয়ে তো জ্বালা যন্ত্রণাতে, দেখো, বড় ইয়ার লেগে তো জ্বালা যন্ত্রণাতে। ওকে বাড়ি থেকে বড় ভাই কই চাপার থেকে কইছে রে চাচা? ওকে দিয়ে দিবি, এই চাচা, তোমার সামনে দেখলে আবার গায়ে হাত দেখছো দিবে চাচা। দেখছো কি কুম করছে, দেখছো ছোট চাচা, ছোট ভাই কি এগুলা করছে। আমি করি না চাচা, সত্যি কথা চাচা, এগুলা আমি করি না, সব এগুলা চাল খেলাছে চাচা। খুবই টেনশন করে। আচ্ছা তো বিষয় বাদ দে, তুই বিয়ে শাদী করেছিস? না চাচা, বিয়ে তাহলে শাদী এখন করিনি তো চাচা। দু ভাইয়ের তোর জমি টমি ভাগ করা হয়ে গেল, হ্যাঁ চাচা। তো বিয়ে শাদী করে নিবি, দেখ করে কারমা খাবি এখন। আচ্ছা চাচা, বিয়ে করি। আগে জমি ভাগ করে দেওয়া আর জমি দাও কি জমি বেচা কি বিয়ে করবে না ওই ছুড়ি পুড়ি দেখা বেড়াবে ওখানটা কিনা ও করবে। আচ্ছা ওইটা আগে ভাগ করে দাও। ঠিক আছে, ও যা পারবে তা করে খাবে। বড় ভাইকে কথা কম কইতে বলো চাচা। আমি চলে গেলাম তাহলে। আচ্ছা চাচা, যাও আচ্ছা, তাহলে। ঠিক আছে। আচ্ছা। ঠিক আছে, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। ওয়ালাইকুম সালাম।